হে আল্লাহ রাসূল, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। একদম খোলা আম মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে জিনা করার অনুমতি দেন। তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, মিন বা'দি যাহফিন কুওয়া, এবং তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করার পরে একসময় তোমাদেরকে সবল শক্তিশালী করেছি, যৌবন দান করেছি। অতঃপর মিন বা'দি কুওয়াতিন যাফা, আবার আমি তোমাদেরকে এই শক্তিশালী হওয়ার পর আবার দুর্বল করে দেব। তো মানুষ কখন তাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে? কখন মানুষ তার সমাজে দ্ব্যর্থহীন কণ্ঠে তাওহীদের ঘোষণা দিতে পারবে? কখন মানুষ তার সমাজে দাঁড়িয়ে অথবা তার সমাজের খারাপ সন্তানগুলিকে ভালো কাজের দিকে জোরপূর্বক হলেও নিয়ে আসতে পারবে? কখন পারবে? যখন সে সবল, যখন সে শক্তিশালী, যখন সে যুবক। কেননা সে যখন শিশু তখন তার উপরে কোনো দায়িত্ব নেই। আবার সে যখন বৃদ্ধ হবে, যখন সে বয়স্ক হবে, তখন আবার তার উপর থেকে অনেক আমানত, অনেকগুলি দায়িত্ব তুলে নেওয়া হবে। তো আমানতটা প্রতিষ্ঠা হবে কখন? আমানতটা আপনি প্রতিষ্ঠা করবেন কখন? যখন আপনি যুবক। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এবং সুন্নায় আপনি দেখবেন যে একাধিক হাদিস, একাধিক আয়াতে যুবকদেরকে সম্বোধন করে, যুবকদেরকে উৎসাহ দিয়ে কথা বলা আছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই যুবক শব্দটা একাধিকবার ব্যবহার করেছেন। যুবকদের স্বর্ণের ইতিহাস কোরআনুল কারীমে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা যদি শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দিকে যাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া মাআশারা শাবাব। রাসূল সাল্লাম কি বলে আহ্বান করছেন? হে যুব সমাজ, মান ইসতাতাআ মিনকুমুল বাআ ফালইয়াতাযাওয়াজ। তোমাদের মাঝে থেকে কেউ যদি কোনো মেয়ের দায়িত্ব গ্রহণ করতে পারে, ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে, ফালইয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। কেননা বিবাহ তার চক্ষুকে সংযত রাখবে এবং তার লজ্জা স্থানকে হেফাজত করবে। ওয়ামান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম। আর যেই ব্যক্তি বিবাহ করার সক্ষমতা অর্জন করেনি কিন্তু যৌবনে পদার্পণ করেছে, সে যেন সিয়াম রাখে। কেননা সিয়াম তার এই যৌবনের চাহিদাকে, তার এই লালসাকে দমন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা যুবকদের দিকে দূরদৃষ্টি রেখেছেন। সদা সর্বদা যুবকদেরকে তিনি তার কাছে টেনে নিয়েছেন। কিভাবে যুব সমাজকে রক্ষা করা যাবে সেই দিকে লক্ষ্য রেখেছেন। যেমন আরেকটা ঘটনার দিকে আসেন। একদা একজন ব্যক্তি, একজন যুবক ফাতাত শাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আযিনলি বিজিনা, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। একদম খোলা আম মাঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আমাকে জিনা করার অনুমতি দেন। তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে যারা ছিল তারা রেগে গেছে। ফাজাজারাহু, এবং ওই যুবককে সবাই অনেক ধমকাচ্ছে। তখন দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মা তোমরা ওকে ধমকাও না, তোমরা ওকে কিছু বলো না, তোমরা ওই যুবককে আমার কাছে পাঠিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে তার কাছে টেনে নিলেন। কাছে টেনে নিয়ে শুধু টেনে নিলেন না, তার পাশে বসালেন পূর্ণ ভালোবাসার সাথে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন না, না তুমি জিনা করবে না, জিনা বড় পাপ, তুমি জাহান্নামে চলে যাবা, এই কথা এই যুবককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিবৃত্তিকভাবে এই যুবকের সাথে লড়াই করছেন। কি বললেন? ওই যুবককে কাছে টেনে পাশে বসিয়ে বলছেন, আতুহিব্বুহু লিউম্মিক, তুমি কি তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা পছন্দ করো? কাছে টেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মায়ের সাথে কেউ জিনা করুক এটা কি তুমি পছন্দ করো? তখন ওই যুবক প্রতি উত্তরে বলছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়, আল্লাহর কসম খেয়ে বলছি কখনো নয়। জাআলানি আল্লাহু ফিদাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জন্য উৎসর্গ করুক। আল্লাহর কসম, আমি কখনো এটা আমার মায়ের জন্য পছন্দ করব না, এটা আমি মেনে নিতে পারবো না।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিরুত্তরে বলছেন, অন্য অন্য মানুষও এটা চাইবে না যে তার মায়ের সাথে অন্য কেউ জেনায় লিপ্ত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন না জেনাকে তোমার জন্য হারাম করলাম, আবার জিজ্ঞাসা করছেন, আতুহিব্বু লি ইবনাতিক, তোমার কন্যার সাথে কেউ জেনা করুক এটা কি তুমি পছন্দ করো? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জিজ্ঞাসা করতে থাকলেন, আতুহিব্বু লি উখতিক, তুমি কি চাইবে যে তোমার বোনের সাথে কেউ জেনায় লিপ্ত হোক? আতুহিব্বু লি আম্মাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনায় লিপ্ত হোক? আতুহিব্বু লি খালাতিক, তুমি কি চাইবে তোমার চাচির সাথে কেউ জেনায় লিপ্ত হোক, তোমার খালার সাথে কেউ জেনায় লিপ্ত হোক? বারবার ওই যুবক একই উত্তর দিচ্ছে, লা ওয়াল্লাহি, হে আল্লাহর রাসূল, কখনো নয়, আমি কোনোদিন এটা পছন্দ করব না। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও তাকে ধমকালেন না। তার মাঝের ঈমানকে, তার মাঝের গায়রাতকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত করার চেষ্টা করছেন। এভাবে এক পর্যায়ে বলতে থাকলেন, বলতে বলতে যখন বলা শেষ হয়ে গেল তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের শরীরে হাত রেখে তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করুন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন, ওয়া তাহহির কলবাহু, হে আল্লাহ আপনি তার অন্তরকে পবিত্র করুন এবং আপনি তার লজ্জা স্থানকে হেফাজত করুন। তো আপনার জন্য এই জায়গায় একটা বড় শিক্ষা রয়েছে। আপনিও যদি এই যুবকের মতো এইরকমই চিন্তা করেন যে আমার জেনা করার প্রয়োজন, আমি আমার যৌবনকে রক্ষা করতে পারছি না, তাহলে প্রথম কথা হচ্ছে আপনি এগুলো চিন্তা করেন যে আপনি কি চান যে আপনার মা, আপনার কন্যা, আপনার খালা, আপনার মায়ের সাথে এরকম কুকর্মে কেউ লিপ্ত হোক? যদি এরপরও আপনি আপনারা নিজেকে সংযত না করতে পারেন, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াটা ওই যুবকের শরীরে হাত রেখে বললেন, আপনিও আপনার শরীরের উপর হাত রেখে ওই দোয়াটা পাঠ করুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এইরকম জেনার মতো পাপ